হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরএস বাস লাভার। যদি এই চ্যানেলটি তেমন একটা এখন আর ভিডিও দিই না, কারণ এই চ্যানেলে একটা সমস্যা হয়েছে, যার কারণে আমি নতুন চ্যানেল ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটা নিয়ে অনেকটা ব্যস্ত আছে, তাই এই চ্যানেল তেমন একটা সময় দিচ্ছি না। সো আমাদের এই চ্যানেলে একেবারে যে ভিডিও বন্ধ হয়ে যাবে এমনই কিন্তু না। যদি নতুন চ্যানেলে একটু বেশি ভিডিও পাবেন, এই চ্যানেলে একটু কম ভিডিও পাবেন আর কি। যেহেতু এই চ্যানেলটা নিয়ে আমি অনেকদিন কাজ করছি, বর্তমানে চ্যানেলটাতে অনেক বড় ধরনের একটা সমস্যা দিয়েছে, যার কারণে আমি নতুন চ্যানেলে কাজ করতে বাধ্য হচ্ছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখতে দেখতে স্বপ্নের পদ্মা সেতু প্রায় 1 বছরের অধিক সময় ধরে কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি। তবে এই সেতুর উপরে আমাদের বাংলাদেশের লাক্সারিয়াস বাসগুলো যে হারে স্পিডে চলাচল করে, এই সেতুর উপরে গতি নিয়ন্ত্রণ করতে বসানো হয়েছে ডিজিটাল ক্যামেরা। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখন থেকে পদ্মা সেতুর উপরে কিন্তু মালবাহী ট্রাকগুলোর স্পিড থাকবে সর্বোচ্চ 60 কিলোমিটার এবং এমনকি বাংলাদেশের লাক্সারিয়াস বাস যাত্রীবাহী বাসগুলোর সর্বোচ্চ সেতুর উপরে স্পিড তুলতে পারবে 80 কিলোমিটার পর্যন্ত। এবং এর বাহিরে গেলে কিন্তু ডিজিটাল ক্যামেরার মাধ্যমে অটোমেটিক মামলা হয়ে যাবে। এবং যদি পদ্মা সেতুর উপর শুরুর দিকে বাইক নিষিদ্ধ থাকলেও বর্তমানে কিন্তু সেতুর উপরে বাইকে চলাচল করেছে, যার হারে কিন্তু সবকিছু মিলিয়ে দুর্ঘটনার বিষয়টি কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং যে ক্যামেরাগুলো থাকবে 360 মেগাপিক্সেলেরও বেশি এবং নির্ধারিত গতির চেয়ে চালক যদি অতিরিক্ত স্পিড থাকে তাহলে অটোমেটিক, এক কথায় বলতে গেলে কিন্তু এই ক্যামেরাগুলোর মাধ্যমে কিন্তু নির্ধারিত গতির বাহিরে আপনি যদি ড্রাইভ যদি করে থাকেন তাহলে অটোমেটিক কিন্তু খুব সহজে সুন্দর করে একটি মামলা হয়ে যাবে। যদি পদ্মা সেতুর উপরে কিন্তু এই কাজটি কিন্তু এখনো চলমান রয়েছে, আমি আশা করছি খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু এই সার্ভিসটি চালু হয়ে যাবে তাদের। এখন প্রশ্ন হচ্ছে, দেশের সমস্ত লাক্সারিয়াস বাসগুলোতে এত দক্ষ ড্রাইভার রাখার ক্ষেত্রে কিভাবে বারবার দিনের দিন দুর্ঘটনা বেড়ে চলছে। ঠিক একইভাবে যখন একজন বাইকার তার বাইকে টপ স্পিড তুলতে চায়, বাস ড্রাইভারও ঠিক একই পথে হাঁটতেছে। একজন বাইকার যেভাবে বাইকের টপ স্পিড তুলতে চাই, ঠিক একইভাবে বাসের ড্রাইভারও চাই মিটারের সমস্ত স্পিড তুলতে। তবে তারপরও কিন্তু বাইক আগে গেলেও কিন্তু বাস ড্রাইভার অতটা পেরে উঠতে পারে না তাদের সাথে। ফলে মুহূর্তের ভিতরে দুর্ঘটনার শিকার হয়ে যায় দেশের সবচেয়ে দামি দামি লাক্সারিয়াস ব্র্যান্ডের বাসগুলো, কারণ চালক নিজে জানে যে এসকেলেটর ধরার সাথে সাথে এই বাসগুলো টপ স্পিড তুলতে পারবে। ফলে চালকের মাথায় যেহেতু সবসময় টপ স্পিড তোলার নেশায় মাথায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সেতুর উপরে কিন্তু ট্রাফিক সিগন্যালও ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করে না তারা। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই গতি নিয়ন্ত্রণহীন 360 মেগাপিক্সেলের ক্যামেরাগুলো শুধুমাত্র যে পদ্মা সেতুর উপরে থাকবে এমনটিও কিন্তু নয়, দেখা যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। তো আমি মনে করি, আমার মতে এই ক্যামেরাগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিংবা পদ্মা সেতুর উপরে সেট করার পর দুর্ঘটনার হার অনেকটাই কমে আসবে আমাদের দেশে। করে এই ক্যামেরাগুলোর মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণ হয়ে উঠবে আমাদের দেশের লাক্সারিয়াস বাসগুলো। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।